বেশ অনেক দিন ধরে আমি স্কিনে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করছি, তো ভালো রেজাল্টও পেয়েছি। তাহলে আজকে ভাবলাম সেই কারণে যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করা যেতে পারে। তো প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে প্লামের একটা রাইস ওয়াটার নিয়াসিনামাইডের একটা ফেস ওয়াশ ব্যবহার করি। এটা ভালো, আমার অন্তত খুব ভালো কাজ করেছে স্কিনে, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। প্রায় 3-4টে করে ফেলেছি এটা ইউজ। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা টোনার ব্যবহার করব, সেটাও হচ্ছে প্লামের রাইস ওয়াটার নিয়াসিনামাইডেরই। একটু অ্যাবজর্ব হবে, তারপরে আমি নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। এবার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে প্লামেরই নিয়াসিনামাইড সিরাম। আমি একটা আগে ইউজ করতাম, সেটা হচ্ছে নিয়াসিনামাইড আর রাইস ওয়াটারের, তো ওটা শেষ হয়ে গেছে। তো এবার আমি এটা নিয়েছি, এটা ইউজ করব। এটা যদিও আমি ইউজ করিনি, খুব একবার দুবার করেছি, পুরো ধরাই রয়েছে। তো এটার রেজাল্ট মনে হয় ভালোই হবে, কারণ পুরোটাই নিয়াসিনামাইড। তো এটাও একটু অ্যাবজর্ব হবে, তারপরে নেক্সট প্রোডাক্টটা ব্যবহার করব। রাইস ওয়াটার নিয়াসিনামাইডের যে কোনো প্রোডাক্টই আমার অন্তত খুব শ্যুট করেছে। যদি আমি আরেকটা সিরামও ব্যবহার করি, সেটা হচ্ছে রাতের জন্য, দিনের বেলা আমি এটাই ব্যবহার করি। পুরোটাই রাইস ওয়াটার আর নিয়াসিনামাইডেরই সবকটা থাকে সকালে, আর রাতের বেলা অন্য একটা ব্যবহার করি। এটাও একটু অ্যাবজর্ব হোক, তারপর নেক্সট প্রোডাক্টটা ব্যবহার করব। আগে আমি করব সানস্ক্রিন ব্যবহার করব আগে, তারপরে ময়েশ্চারাইজার ব্যবহার করব। আমি সানস্ক্রিন যেটা ব্যবহার করব সেটাও হচ্ছে প্লামেরই নিয়াসিনামাইড। আর এটা যদিও ছোট, এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি। এটা আমি নাইকা থেকে গিফট পেয়েছিলাম যখন আমি প্লামের কয়েকটা অর্ডার করেছিলাম প্রোডাক্ট, তার সাথে আমাকে এটা দিয়েছিল। তো সেটা আমি এখন ওই জন্য ব্যবহার করে দেখব, যদি ভালো হয় তবে আমি এটা কিনব। আমি আগে অ্যাকোলজিক্যালের একটা সানস্ক্রিন ব্যবহার করতাম, ওটা বেশ ভালো ছিল। তো এটা যেহেতু আমি পেয়েছি ফ্রিতে, আর এটাও নিয়াসিনামাইডের, সেই জন্য আমি ব্যবহার করে দেখি, যদি ভালো হয় তাহলে এটাই এরপর থেকে ব্যবহার করব। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। এটা প্লামের নয়, প্লামের সবকটাই আমি দেখালাম, সবকটাই আমি প্লামের ব্যবহার করি। কিন্তু এবারে ময়েশ্চারাইজার যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে ফেস শপের ফেস শপের রাইস একটা ময়েশ্চারাইজার। এটাও খুব ভালো, আর এটা সবথেকে ভালো যেটা, গন্ধটা খুব সুন্দর। এটার ভিতরে একটা
ক্যাপ মতো থাকে, তবে সেটাকে না খুললেও হয়, এমনিতেই ব্যবহার করা যায় এটা। এখন যদিও গরমকাল, কিন্তু তাতেও আমি ময়েশ্চারাইজারটা লাগাই, কারণ আমার স্কিনটা ড্রাই, সেই জন্য আমি ময়েশ্চারাইজারটা ব্যবহার করি। প্রত্যেকটা প্রোডাক্টই আমার ব্যবহার হয়ে গেছে, আর আমি কোনো ফিল্টার ইউজ করছি না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এইগুলো লাগানোর আগে মুখটা কেমন ছিল, এখন চেঞ্জেসটা কীরকম এসছে। আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং আমার শ্যুট করেছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি শ্যুট না করতো আপনাদের সাথে আমি শেয়ার করতাম না। তো এইগুলো আমার অনেকবার ইউজ হয়েছে এবং কোনো বাজে এফেক্ট আমার মুখে হয়নি, বরং আগের থেকে স্কিনটা অনেকটা ভালো হয়েছে। আগে আমার মুখে নানা রকমের র্যাশ বেরোতো, পিম্পল বেরোতো না, কিন্তু নানা রকমের র্যাশ বেরোতো, যেগুলো খুঁটে দিলে দাগ হয়ে যেত, কিন্তু এখন আমার আর সেরকমভাবে কিছু বেরোয় না। তা এই হচ্ছে আমার ডে স্কিন কেয়ার। নাইট স্কিন কেয়ারটা অন্যদিন আবার শেয়ার করবো আপনাদের সাথে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একবার ফলো করে দেবেন। স্কিনটা পুরো হেলদি হয়ে গেছে। আসলে প্রত্যেকটা প্রোডাক্ট যদি স্টেপ বাই স্টেপ ব্যবহার করা যায় না, যে কোনো স্কিন কিন্তু আস্তে আস্তে হেলদি হয়ে যায়। আমার স্কিনটা এতটা আগে হেলদি ছিল না, আমি প্রত্যেকটা স্টেপ এত ভালোভাবে ফলো করে করে ব্যবহার করেছি স্টেপ বাই স্টেপ, যে আমার স্কিনটা অনেকটা আগের থেকে আমি নিজে বুঝতে পারি যে আমার স্কিনটা অনেকটা হেলদি হয়ে গেছে। আপনারাও দেখুন, ব্যবহার করবেন আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ। একদিনে তো কোনো কিছু হয় না, আস্তে আস্তে সবকটা জিনিস ব্যবহার করলে আপনাদের স্কিনও হেলদি হয়ে যাবে।